আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দুইটা স্মার্টফোন নিয়ে কথা বলবো। একটি হচ্ছে Redmi Note 11 আর একটি হচ্ছে Infinix Note 12 G96 এই ফোনটিকে নিয়ে। গত কিছুদিনের মধ্যে আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকগুলো প্রশ্ন পেলাম এরকম যে Redmi Note 11 ফোনটি নিব নাকি Infinix Note 12 G96 ওই ফোনটি নিব, যেহেতু এই দুটি ফোনে সেম বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে। সেই সাথে আমরা যদি এই দুইটা ফোনের কনফিগারেশনের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু অনেকগুলো কনফিগারেশনেই কিন্তু প্রায় সেম রাখা হয়েছে, যার জন্য আমাদের ভিতর অনেক বেশি কনফিউশন কাজ করে আসলে এই দুইটা ফোন থেকে কোন ফোনটি নিলে আমাদের জন্য বেস্ট সিদ্ধান্ত হবে। তাই আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে সহজেই সিলেক্ট করে নিতে পারবেন Redmi Note 11 ফোনটি আপনার জন্য ভালো হবে নাকি Infinix Note 12 G96 ওই ফোনটি আপনার জন্য ভালো হবে। তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন। এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা কথা বলবো এই দুইটা স্মার্টফোনের ডিসপ্লে পারফরম্যান্স নিয়ে। Infinix Note 12 G96 এই ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 60 হার্জ রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেলস। এই ফোনটিতে কিন্তু পিক্সেল ডেনসিটি হিসাবে আমরা দেখতে পাবো 393 ppi। অপরদিকে যদি আমরা Redmi Note 11 এই ফোনটির দিকে লক্ষ্য করি তাহলে এই ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে দেখতে পাবো 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। ইনফিনিক্সের যে ফোনটি আছে সেটিতে কিন্তু আমরা 60 হার্জ রিফ্রেশ রেট দেখতে পাচ্ছিলাম, কিন্তু এই ফোনটির ডিসপ্লে পারফরম্যান্সে আমরা দেখতে পাচ্ছি 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। আর এই ফোনটিরও কিন্তু ডিসপ্লে রেজুলেশন রয়েছে 1080x2400 পিক্সেল, তবে পিক্সেল ডেনসিটি 409 ppi রয়েছে এই ফোনটিতে। তবে Redmi Note 11 এই ফোনটিতে কিন্তু প্রোটেকশন হিসাবে কিন্তু আমরা দেখতে পাবো Corning Gorilla Glass 3। অপরদিকে যদি আমরা লক্ষ্য করি ইনফিনিক্সের ফোনটির দিকে, এখানে কিন্তু কোন রকম গরিলা গ্লাসের কিন্তু প্রোটেকশন নেই। তবে দুইটি ফোনে কিন্তু 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যার জন্য দুটি ফোন থেকে কিন্তু আপনারা সানলাইটে ইজিলি একটা পারফরম্যান্স পেয়ে যাবেন। এখন যদি আমরা ওভারঅল দিক থেকে দুইটা স্মার্টফোনের ডিসপ্লে পারফরম্যান্স নিয়ে কথা বলি যে কোন ফোনটি ডিসপ্লের দিক থেকে এগিয়ে আছে, তাহলে কিন্তু অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে Redmi Note 11 এই ফোনটির ডিসপ্লে পারফরম্যান্স, যেহেতু এই ফোনটিতে 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। সেই সাথে ফোনটিতে কিন্তু Corning Gorilla Glass 3 এর প্রোটেকশনও রয়েছে। বিশেষ করে মাল্টিটাচের ক্ষেত্রে কিন্তু Redmi Note 11 যে ফোনটি রয়েছে সেটি কিন্তু ওভারঅল দিক থেকে বেস্ট পারফরম্যান্স করবে ডিসপ্লের দিক থেকে। এখন যদি আমরা এই দুইটা ফোনের পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে ইনফিনিক্সের ফোনটিতে আমরা চিপসেট হিসাবে পেয়ে যাব MediaTek Helio G96, যার জিপিইউ হিসাবে রয়েছে Mali G57 MC2। অপরদিকে Redmi Note 11 এই ফোনটিতে আমরা চিপসেট হিসাবে পেয়ে যাব Qualcomm Snapdragon 618, যেটি একটি 4G প্রসেসর, যার জিপিইউ হিসাবে রয়েছে Adreno 610। এখন যদি আমরা মূল কথায় চলে আসি যে ওভারঅল দিক থেকে দুইটা স্মার্টফোনের প্রসেসরের দিক থেকে কোন ফোনটি এগিয়ে থাকবে, তাহলে কিন্তু Redmi Note 11 ফোনটি যে আছে এটার থেকেও কিন্তু আমরা বলতেই পারি Infinix Note 12 G96 এই ফোনটি কিন্তু প্রসেসর পারফরম্যান্সের দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। বিশেষ করে যারা গেমিং এর কথা চিন্তা করতেছেন যে গেমিং এর দিক থেকে একটি ভালো স্মার্টফোন নিতে 20,000 টাকার আশেপাশে, তারা চাইলে কিন্তু Redmi Note 11 এর থেকেও কিন্তু আপনারা বেশি চয়েস করতে পারেন Infinix Note 12 G96, কারণ গেমিং এর দিক থেকে কিন্তু বেস্ট পারফরম্যান্স কিন্তু এই বাজেটের ভিতর পেয়ে যাবেন Infinix এর ফোনটি থেকে। এখন যদি আমরা দুইটা ফোনের ভেরিয়েন্ট নিয়ে কথা বলি তাহলে কিন্তু Infinix এর ফোনটি আমরা বর্তমানে কিন্তু একটি ভেরিয়েন্টে দেখতে পাচ্ছি 8GB পাশাপাশি 128GB, যেটি অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হয়েছে। অপরদিকে Redmi Note 11 যে ফোনটি রয়েছে সেটি কিন্তু তিনটি ভেরিয়েন্টে কিন্তু লঞ্চ করা হয়েছে। 4GBর পাশাপাশি 64GB, 6GBর পাশাপাশি 64GB, 6GBর পাশাপাশি 128GB। তবে দুটি ফোনেই কিন্তু দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি এক্সট্রা এসডি কার্ড ইউজ করতে পারবেন। এখন যদি আমরা এই দুইটা ফোনের ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, প্রথমে যদি আমরা কথা বলি Infinix এর ফোনটি নিয়ে, তাহলে এখানে কিন্তু আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 1.6। অপরদিকে আরও একটি ক্যামেরা রয়েছে ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 2.4। আরও একটি QVGA লেন্স রয়েছে। অপরদিকে যদি আমরা লক্ষ্য করি Redmi Note 11 এই ফোনটিতে কিন্তু আমরা চারটি ক্যামেরাকে দেখতে পাবো, যার প্রাইমারি শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 1.8। অপরদিকে কিন্তু 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড একটি ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার রয়েছে 2.2। আরও একটি 2 মেগাপিক্সেলের মাইক্রো শুটার রয়েছে, যার অ্যাপারচার রয়েছে 2.4। 2 মেগাপিক্সেলের আরও একটি ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার রয়েছে 2.4। তবে ইনফিনিক্সের ফোনটিতে কিন্তু আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম। একটি কিন্তু QVGA লেন্স রয়েছে। QVGA লেন্সটি আসলে কিন্তু পারফরম্যান্সের দিক থেকে ক্যামেরার তেমন বেশি কাজে আসে না, কারণ দুটি ক্যামেরাই কিন্তু আপনার পারফেক্টলি কাজ করবে। একটি
হচ্ছে 50 মেগাপিক্সেল আর একটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। অপরদিকে যদি আমরা লক্ষ্য করি Redmi Note 11 ফোনটিতে, তাহলে কিন্তু এখানে কিন্তু চারটি লেন্সকে কিন্তু সঠিকভাবে ইউজ করা হয়েছে, কারণ এই ফোনটিতে কোনো কিছু মিস্টেক করা হয়নি। আলট্রা ওয়াইড, মাইক্রো সেন্সর, ডেপথ সেন্সর সকল সেন্সরগুলো কিন্তু ইউজ করা হয়েছে। তবে আপনারা যদি মেইন শুটারের দিকে চিন্তা করেন, 50 মেগাপিক্সেলের যে শুটারটি রয়েছে সেটি কিন্তু এগিয়ে থাকবে ইনফিনিক্সের ফোনটি, কারণ ইনফিনিক্সের ফোনটি দিয়ে আপনি যে ইমেজগুলো ক্যাপচার করবেন সেগুলোর কালার ডিটেলস এভারেজ কিন্তু আপনার কাছে ঠিকঠাক মনে হবে। মানে Redmi Note 11 ফোনটি থেকেও কিন্তু ইনফিনিক্সের ফোনটির মেইন শুটার কিন্তু যথেষ্ট ভালো। তবে আপনি যদি ওভারঅল সেন্সরগুলো নিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে Redmi Note 11 ফোনটি, কারণ এখানে কিন্তু প্রয়োজনীয় সকল সেন্সরগুলোই কিন্তু আপনি পেয়ে যাবেন। তবে ইনফিনিক্সের ফোনটিতে কিন্তু সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, আর অপরদিকে কিন্তু Redmi Note 11 যে ফোনটি রয়েছে সেটিতে কিন্তু ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। তো সেলফি ক্যামেরার দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে আছে ইনফিনিক্সের ফোনটি। যারা বিশেষ করে সেলফি লাভার রয়েছেন তারা চাইলে কিন্তু ইনফিনিক্সের ফোনটিকে সিলেক্ট করতে পারেন, সেলফির দিক থেকে কিন্তু বেস্ট পারফরমেন্স পেয়ে যাবেন। এখন যদি আমরা এই দুইটা ফোনের ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি, তাহলে কিন্তু ইনফিনিক্সের ফোনটিতে আমরা পেয়ে যাব 5000 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। অপরদিকে যদি আমরা Redmi Note 11 ফোনটির দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু এখানেও দেখতে পাবো 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করা হয়েছে, যার সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এই দুইটা ফোনের কিন্তু ব্যাটারির যে ব্যাকআপ আছে সেটা নিয়ে কিন্তু কিছু কথা বলার আছে। ইনফিনিক্সের যে ফোনটি আছে সেটার যে প্রসেসরটি আছে সেটি কিন্তু যথেষ্ট ব্যাটারি শোষণ করে থাকে। অপরদিকে Redmi Note 11 এর যে Qualcomm Snapdragon 618 এর প্রসেসরটি আছে এটি কিন্তু তেমন বেশি ব্যাটারি শোষণ করে না। তো ব্যাটারির যে ব্যাকআপ আছে সেটা কিন্তু ইনফিনিক্সের থেকেও কিন্তু Redmi Note 11 ফোনটির থেকে কিন্তু আপনারা ভালো পেয়ে যাবেন। তো এখন কথা বলা যাক এই দুইটা ফোনের প্রাইস নিয়ে। আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে কিন্তু স্মার্টফোনগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি। Redmi Note 11 ফোনটির যে অফিসিয়াল প্রাইস ছিল সেটা থেকেও কিন্তু বর্তমানে কিন্তু 1 থেকে 1,500 টাকা প্রতিটা ভেরিয়েন্টে কিন্তু বেশি দিয়ে বিক্রি হচ্ছে মার্কেটগুলোতে। তো Redmi Note 11 এই ফোনটি কিন্তু আপনারা 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। 4GB পাশাপাশি 64GB, যার প্রাইস ধরা হয়েছে 18,990 টাকা অফিসিয়ালি। 6GB পাশাপাশি 64GB, যার প্রাইস ধরা হয়েছে 19,990 টাকা। সেই সাথে 6GB পাশাপাশি 128GB, যার প্রাইস ধরা হয়েছে 21,990 টাকা। আর ইনফিনিক্সের কিন্তু একটি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে 8GB পাশাপাশি 128GB, যার প্রাইস ধরা হয়েছে 19,990 টাকা। সেগমেন্টে যদি আপনি চিন্তা করেন 8GB পাশাপাশি 128GB 20,000 টাকার মধ্যে, তাহলে কিন্তু সচরাচর কোনো ব্র্যান্ড কিন্তু আপনাকে প্রোভাইড করবে না এই কনফিগারেশন। মানে 8GB পাশাপাশি 128GB একটি ভেরিয়েন্টের স্মার্টফোন, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সেই সাথে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সেই সাথে 5000 mAh এর ব্যাটারি, এরকম কনফিগারেশন দিয়ে কিন্তু 8GB পাশাপাশি 128GB ভেরিয়েন্টের অন্য কোনো ব্র্যান্ডে আপনি পাবেন না 20,000 টাকার আশেপাশে। তো ইনফিনিক্স কিন্তু আমাদের এই দিক থেকে কনফিগারেশনের দিক থেকে কিন্তু বরাবরই ভালো কনফিগারেশন দিয়ে থাকে অল্প বাজেটের মধ্যে। তো যাই হোক, ওভারঅল দিক থেকে আমরা একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে নিই যে কোন ফোনটি আসলে 20,000 টাকার মধ্যে কাদের জন্য ভালো হবে। আপনার যদি মেইন প্রায়োরিটি হয়ে থাকে ক্যামেরার, ডিসপ্লে, ব্যাটারি, সেই সাথে ফোনটির পারফরমেন্স, অর্থাৎ আপনি গেমিং করবেন ফোনটি দিয়ে 20,000 টাকার মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই আপনি সিলেক্ট করতে পারেন ইনফিনিক্স নোট 12 G96 এই ফোনটিকে। এই বাজেটের ভিতর কিন্তু আপনি বেস্ট পারফরমেন্স কিন্তু ওভারঅল দিক থেকে পেয়ে যাবেন এই ফোনটির মধ্যে। অপরদিকে আপনি যদি হয়ে থাকেন একজন নর্মাল ইউজার, ওভারঅল দিক থেকে আপনার ক্যামেরা পারফরমেন্সটাও ভালো লাগবে, সেই সাথে ডিসপ্লে পারফরমেন্সটাও আপনার ভালো লাগবে। আপনি বেশিরভাগ সময় আউটডোরে থাকেন, অর্থাৎ বাহিরে থাকেন, সেক্ষেত্রে আপনার ফোনটিকে ইউজ করতে হয়। এর পাশাপাশি আপনার ব্যাটারি ব্যাকআপটাও যথেষ্ট প্রয়োজন, তাহলে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন Redmi Note 11 এই ফোনটিকে। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটাও যেরকম ভালো পাবেন, সেই সাথে ক্যামেরার, ডিসপ্লে সবকিছুই কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। তবে আপনি বাজেট সেগমেন্টে চিন্তা করতে গেলে কিন্তু Redmi Note 11 এর থেকেও কিন্তু ভালো কনফিগারেশন দিয়ে কিন্তু সবকিছুই আপনাকে সঠিক প্রোভাইড করতেছে Infinix Note 12 G96 ফোনটি। তবে অনেকেই আছেন Xiaomi লাভার, তারা চাইলে কিন্তু এই ফোনটিকে চয়েস করতে পারেন। বিশেষ করে Redmi Note 11 ফোনটির ডিজাইন কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। এই সকল দিক থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন Redmi Note 11 ফোনটিকে। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণভাবে ডিসিশন নিতে পারছেন যে আপনার জন্য আসলে কোন ফোনটি ভালো হবে, Redmi Note 11 ফোনটি নাকি Infinix Note 12 G96 ফোনটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।